হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবেই চলছে। দেখো, সামনে কিন্তু অনেকগুলো পরীক্ষা আছে, ঠিক আছে? যেমন ধরো এই একদমই ডিসেম্বরে তোমাদের আরপিএফ এর এসআই এক্সামের ডেট দিয়ে দিয়েছে। তারপর মনে করো জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপর টেকনিশিয়ান, এই পরীক্ষাগুলোর ডেট কিন্তু অলরেডি পড়ে গেছে, ঠিক আছে? তারপর ধরো কিছুদিন আগে তো এএলপির পরীক্ষা হলো, অনেকে হয়তো দিয়েছো, ঠিক আছে? তারপর ধরো এনটিপিসির ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, 2025 সালে পরীক্ষা হবে। তারপর গ্রুপ ডি এর নোটিফিকেশন আসতে চলেছে, WBCS 2024 এর নোটিফিকেশনও হয়তো খুব শীঘ্রই চলে আসবে। তারপর স্টেটের পরীক্ষা তো দু একদিন মানে জাস্ট কিছুদিন আগে পিএসসির ক্লার্কশিপ, তার কিছুদিন আগে মিসলিনিয়াস, এগুলো তো হয়েইছে। সামনে এদের এইসব পরীক্ষা যারা অলরেডি দিয়েছো, যারা মনে করছে অ্যাপিয়ার করবে, তাদের মেন্সের প্রিপারেশন। কাজেই আর যদি বলো সেন্ট্রালের আরও CHSL, MTS, CGL, এগুলো তো চলতেই থাকছে, তাই না? তো সেই জায়গাটা নিয়ে পরীক্ষা কিন্তু প্রচুর আছে। তোমাদের ভালো করে প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে। প্রিপারেশন থেকে কিন্তু বিরত নেওয়া যাবে না, যতক্ষণ না পর্যন্ত কিছু না কিছু করা যায়, ততদিন পর্যন্ত কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে তোমাদের, ঠিক আছে? এবার দেখো, এবার অনেকেই দেখেছি প্রথম যখন তারা শুরু করে, খুব উদ্যমের সাথে শুরু করে যে আমরা এইটাই করতেই হবে, এর একটা মানে জোর পজিটিভিটি থাকে, খুব ভালো। কিন্তু যেটা দেখা যায় যে আস্তে আস্তে সেই পজিটিভিটিটা ডাউন হয়ে যায়। যখন কি হয়, দেখো, কম্পিটিটিভ এক্সামে যে তুমি প্রথম পরীক্ষা দিয়েই চাকরি পেয়ে যাবে এমন তো না। তোমাকে এমন হতে পারে অনেকগুলো পরীক্ষায় তুমি ফেল করবে, তারপর হয়তো কোনো একটা পরীক্ষায় গিয়ে পাবে, কিন্তু তোমাকে ধরে রাখতে হবে। বেশিরভাগ ছেলেমেয়ে কি হয়, যখনই দু চারটেতে ফেলিওর হওয়া শুরু করে ডিমোটিভেশন চলে আসে। দেখো, স্বাভাবিক, দুঃখ একটু আসে, দুঃখ একটু থাকুক, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ, আজকে আমার রেজাল্ট বেরোলো, আমি ফেল করলাম, আমি পারলাম না, ঠিক আছে, চলো আজকের দিনটা ঠিক আছে, দুঃখ একটা থাকতেই পারে। কালকে থেকে, পরের দিন থেকে যেন আবার সেই পুরো উদ্যমে নতুন করে আবার শুরু করতে হবে, প্রিপারেশন থামানো যাবে না। দেখো, তোমরা ফেইলিওর ব্যাপারটাকে এইভাবে ভেবো না, ফেইলিওর তো একটা পার্ট। দেখো, তুমি ফেইলিওর যদি সেভাবে না দেখো, তাহলে সাকসেস পাওয়ার যে মর্মটা, যে আনন্দটা, যে মাধুর্যটা, সেটা কিন্তু তোমরা একদম বুঝতে পারবে না। একদম বেসিক কনসেপ্ট। তুমি দেখো না যে রাত আছে বলেই না আমরা দিনের যে সৌন্দর্যটা সেটা বুঝতে পারি। তো সেরকমই ফেইলিওর যত হবে, দেখবা সাকসেস যখন হবে না, তখন সে আনন্দটা অনেক বেশি হবে। কাজেই তোমাকে কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে, তোমার কাজ তুমি করে যেতে হবে। প্রবলেমটা হলো যারা বেশি ওভার থিঙ্কিং করে, বেশি ভাবে এটা না হলে কি হবে, ওটা হলে কি হবে, যারা ওভার থিঙ্কিং করে না, তারাই বেশি দুঃখে থাকে। এত এক্সপেকটেশন দরকার কি? ওভার থিঙ্কিং করছো, এক্সপেকটেশন করছো, এটা চাইছো, ওটা চাইছো, এত এক্সপেকটেশনের দরকার নেই তো। তুমি তোমার কাজটা করো, পরে দেখা যাবে কি হয় না হয়। তোমার কাজটা, তুমি তোমার কাজে যেন কোনো খামতি না থাকে, তারপর দেখা যাবে এক্সট্রা কি হবে না হবে, সেটা তোমরা পরে ভেবে দেখবো, তাই না? আগে কি হবে, সামনে এটা না হলে কি হবে, ওটা না হলে কি হবে, এত কিছু ভাবার তো তোমার কাজ নয় এখন, তাই না? তুমি তোমার কাজটা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে একদিন। শুধু একটু ধরে রাখো। আমি একটাই কথা বারবার বলি, ধরে রাখো, পেশেন্স রাখো। পেশেন্স না রাখতে পারলে কিন্তু, ধৈর্য যদি এই ব্যাপারটা না থাকে, তাহলে তুমি চট করে কিন্তু কিছু করতে পারবে না। ধরে রাখো। আর যদি পারো, পসিবল হয়, সকাল সন্ধ্যা বা যে কোনো একটা টাইমে মেডিটেশন করো। এটা খুব উপকারী, তোমরা করে দেখতে পারো, খুব উপকার হবে। তো এই হলো ব্যাপার। যাই হোক, আজকে আমরা পার্সেন্টেজেস আরেকটা কনসেপ্ট আমরা শিখে নেব, ঠিক আছে? আগে আমি অঙ্কটা পড়ছি, শোনো আগে ভালো করে, তারপর আমি তোমাদের ব্যাপারটা শেখাচ্ছি। দেখো, বলেছে দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ডিক্রিজড বাই 20%। একটা আর্টিকেলের প্রাইস 20% ডিক্রিজ হয়েছে। হাউ মাচ পার্সেন্টেজ উইল বি প্রাইস ইনক্রিজড নাও টু রিস্টোর দ্য ওল্ড প্রাইস? তার মানে একটা জিনিসের ভ্যালু 20% কমে গেছে, তাকে যদি মানে আগের জায়গায় ফিরিয়ে আনতে চাই, তাহলে কত পার্সেন্ট বাড়াতে হবে। দেখো, আমি ঠিক এর আগের ভিডিওটাতে আমি যে অঙ্কটা বা যে কনসেপ্টটা তোমাদের করিয়েছিলাম, সেটা হচ্ছে যে একটা জিনিসের ভ্যালু 20% বেড়ে গেছিল, তাকে রিস্টোর করতে গেলে কত পার্সেন্ট কমাতে হবে। এটা আমি তোমাদের লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম। যারা ওই ভিডিওটা দেখোনি, তারা আমার চ্যানেলে ওই ভিডিওটা আছে, আগে ওটা একটু দেখে নিও, ঠিক আছে? তারপর এটা তোমরা দেখতে পারো। এবার দেখো, তো বিষয়টা হচ্ছে এখানে কি বলেছে, একটা জিনিসের ভ্যালু 20% কমে গেছে, তাকে রিস্টোর করতে হবে, এই তো? তার মানে বাড়াতে হবে। তাহলে তার ফর্মুলাটা কি দেখে নাও। 20% আমার ডাউন হয়েছে, তাহলে তাকে বাড়াতে হবে, ঠিক আছে? তাহলে তার কতটা বাড়াতে হবে? তার ফর্মুলা হচ্ছে x/100 - x × 100, এত পার্সেন্ট।
দেখো মনে করে দেখো আগের দিন যে লাস্ট ভিডিওটা আমরা করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যদি 20% বেড়ে যায় বা r% বেড়ে যায় তাহলে আমরা ফর্মুলা বলেছিলাম r/100 প্লাস r। আর এখানে মনে করো x% কমে গেছে, ওই r আর x একই ব্যাপার। ধরো এখানে মনে করো x% যদি ডাউন হয়ে যায় তাহলে তাকে যদি আপ করতে হয় তাহলে আমি x/100 - x * 100 এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। তো এখানে অ্যাপ্লাই করি, এখানে x এর জায়গায় 20 কমেছে, তাহলে 20/100 - 20 করলে 80 ইনটু 100, তাই তো 4 20 100 4 25, তাই তো 4 20 80 4 25 100, তাহলে 25%। তার মানে কি বুঝলে, কোন একটা জিনিসের দাম যদি 20% কমে যায় তাকে যদি রিস্টোর করতে হয় তাহলে 25% কিন্তু বাড়াতে হবে। ঠিক আছে, এইবার দেখো এর সাথে কিন্তু আমরা আগের দিন বলেছিলাম যদি পার্সেন্টেজে না থেকে ফ্র্যাকশনে থাকতো তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব। মনে করে দেখো আমরা বলেছিলাম যদি এই ফ্র্যাকশনটা বেড়ে যেত n/d, আর এখানে কি বলবো, ধরো n/d এই ফ্র্যাকশনে কমে গেছে। এখানে দেখো 20% কমেছে, 20% মানে কত বলো, 20/100, তার মানে 1/5, এত পার্ট কমে গেছে, এত পার্ট কমে গেছে। তাহলে তাকে যদি বাড়াতে হয়, আগের জায়গায় রিস্টোর করতে হয়, তাহলে বাড়াতে হবে। কতটা বাড়াতে হবে তার ফর্মুলা কি, তার ফর্মুলা হচ্ছে n/d - n। মনে করে দেখো লাস্ট ভিডিওতে আমি বারবার বলছি যারা এখনো ভিডিওটা দেখোনি লাস্ট ভিডিওটা একটু দেখে নিও, তাহলে অনেকটা বুঝতে সুবিধা হবে। লাস্ট ভিডিওতে আমরা কি করেছিলাম, এই ভ্যালুটা আগে বেড়ে গেছিল পরে কমাতে হয়েছিল, ওই জন্য ফর্মুলা ছিল মনে করে দেখো n/d + n, তাই তো n/d + n ছিল। আর এখানে প্রথমে ভ্যালুটা কমে গেছে, বাড়াতে হবে, তাই জন্য n/d - n এটা দিয়ে এটা করতে হবে, তাই তো। তাহলে দেখো এখানে n এর ভ্যালু কত আছে, দেখো 1/5, এটা আমার n, এটা আমার d। দেখো n/d মানে বেশি কিছু না, n মানে নিউমারেটর, d মানে ডিনোমিনেটর, লব বাই হর, নিউমারেটর মানে লব, ডিনোমিনেটর মানে হর, বুঝতে পারছো। তাহলে n মানে 1, d - n, d মানে 5, 5 - 1 মানে হচ্ছে 1/4। এবার একটু ভেবে দেখো, এখানেও দেখো 1/4 এসেছিল। দেখো এবার এটা যদি পার্সেন্টেজে নিয়ে যাও 25% হবে সেই, বুঝতে পারছো। তাহলে তুমি অঙ্কটা পার্সেন্টেজ ফর্মুলা দিয়েও করতে পারো, অঙ্কটা তুমি এই ফর্মুলা দিয়েও করতে পারো। এইবার অনেকের মনে একটা প্রশ্ন আসছে, আমি তাহলে দুটো কেন শিখছি, একটা শিখলেই তো হতো। দেখো এর ইউসেজ তুমি আস্তে আস্তে বুঝতে পারবা। ধরো আমি এরকম দিচ্ছি বলে তুমি 20% 25% এরকম হচ্ছে বলে তুমি এই ফর্মুলা খুব সহজে বের করে ফেলতে পারছো। কিন্তু যদি তোমাকে এমন অঙ্ক দিই, ধরো আমি বললাম একটা জিনিসের দাম, ধরো একটা জিনিসের দাম 6.66% কমে গেছে, তাকে রিস্টোর করতে গেলে, তাকে যদি রিস্টোর করতে চাও তাহলে কত পার্সেন্ট বাড়াতে হবে। এটা যদি তোমাকে এখন দিই না, তুমি যদি এখন এই অঙ্কটা এই ফর্মুলা ফেলার চেষ্টা করো তাহলে তখন অনেক কঠিন হয়ে যাবে। দেখো একটু ভালো করে ভেবে, 6.66/100 থেকে 6.66 বাদ দিয়ে তারপর কাটাকাটি করতে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না। কিন্তু এই অঙ্কটা আবার এই ফর্মুলা দেখো কত ফাস্ট হয়, দেখো বোঝো 6.66 মানে পার্সেন্ট মানে কত, ফ্র্যাকশনে কত 1/15। দেখো এগুলো তোমাকে মনে রাখতেই হবে, 1/1, 1/2, 1/3, 1/4, 1/5, 1/6 এগুলো কত হয়, তুমি যত এগুলো মনে রাখতে পারবা তত ফাস্ট তোমার এই অঙ্ক হবে। দেখো এই যে তাহলে n/d ফরম্যাট চলে এসেছে, তাহলে n/d ফরম্যাট চলে আসলে তোমার ফর্মুলা কি n/d - n, n মানে 1 আছে, d মানে 15 - 1, তাহলে কত হচ্ছে 1/14। এবার 1/14 হয়ে গেল, এই তো হয়ে গেল। এবার 1/14 এত ভাগ, তাহলে তোমাকে বাড়াতে হবে, ইনটু 100 করে দাও, ইনটু যদি তুমি 100 করে দাও তাহলে তো পার্সেন্টেজে চলে আসলো। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো ব্যাপারগুলো, যে তোমাকে দেখতে হবে যে অঙ্কটা কি আছে, অঙ্কটার উপর ডিপেন্ড করে কিন্তু তুমি কাজটা তোমাকে করতে হবে। অঙ্কটায় যদি পার্সেন্টেজটা নরমাল থাকে যে 20% 30%, তাহলে তোমরা এইভাবে নরমাল ভাবে করতে পারো। কিন্তু দেখা যায় যদি যে অঙ্কতে পার্সেন্টেজ গুলো এরকম টাইপের আছে তাহলে ফ্র্যাকশনে করলে কিন্তু সুবিধা হয় ব্যাপারটা। তাহলে 1/14 যদি পার্সেন্টেজ জানো তাহলে কত হয় 7.14%, এগুলো তোমাকে মনে রাখতে হবে। তবে কি অঙ্ক, দেখো কম্পিটিটিভ এক্সামে এমনি আমার টাইম কম, একটু তো কিছু জিনিস মনে রাখতেই হবে, তবে কি টাইমটা বাঁচবে। তাহলে বুঝতে পারছো যে নরমাল মানে যেটা এগুলো পূর্ণ সংখ্যা 20% 30% 40% থাকলে এটা সুন্দর, কিন্তু এই টাইপের কিছু অঙ্ক থাকলে তখন কিন্তু তোমার ফ্র্যাকশনে কিন্তু মানে এই ফর্মুলাটা কিন্তু বেশি ভালো তাড়াতাড়ি হয় আর কি, স্পষ্ট কথায়, বুঝতে পারছো। তো তোমরা, আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে আমাকে উত্তরটা জানিও যে কত। একটা জিনিসের দাম 12.5% কমে গেছে, একটা জিনিসের দাম 12.5% কমে গেছে, তাহলে তাকে রিস্টোর করতে হবে, মানে বাড়াতে হবে।
কত পার্সেন্ট বাড়াতে হবে, কত পার্সেন্ট আপ করতে হবে। এবার তোমার ইচ্ছা, তুমি চাইলে এই ফর্মুলা দিয়েও করতে পারো, তুমি চাইলে এই ফর্মুলা দিয়েও করতে পারো। তবে একটা কথা বলে দিই, এই ফর্মুলা দিয়ে করতে গেলে কাটাকাটি একটু প্রবলেম হতে পারে, এইটা দিয়ে করলে একদম খুব সহজ হয়ে যাবে। এটা এত পার্সেন্ট মানে ফ্র্যাকশনে বের করে নাও, সেই হিসাবে বের করো এই ফর্মুলাটা দিয়ে। তোমার ইচ্ছা, তুমি এটাও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো। দেখো কত উত্তর হয় আমাকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? আর পড়াশোনা চালিয়ে যাও, যে কোনো প্রবলেম হলে আমাকে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব সেটা সলভ করে দেওয়ার। থ্যাংক ইউ।